আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রতারিত হয়েছি আমি আর ভুক্তভোগী হয়েছে উনি। আমি আগের থেকে আন্দাজ করতে পারছি যে এই যে চক্রটা কারো না কারো পাসপোর্ট ফটোকপি এবং ছবি এগুলা অ্যাভেলেবেল দেওয়া যায়। কারণ অ্যাভেলেবেল মালদ্বীপের লোক ঢুকতেছে, যে কোনো লোকের ডকুমেন্টস থাকতে পারে, কিন্তু তার সাথে ভিডিও করে কথা বলার পরে কিছুটা চেহারা মেসেজ হয়েছে বিধে আমি এই পোস্টটা করছি, পাসপোর্টটা দিয়েছি, পোস্টটা আমি ডিলিট করে দিয়েছি। তবে আসলে ওনার সাথে কি হয়েছিল, আমার সাথে যে ঘটনাটা করছে এটা আসলে একটা মূল চক্র। এই কাগজগুলো ডকুমেন্টসগুলো কিভাবে এই চক্রের কাছে গেছে উনি বলবে। উনি ওনার পাসপোর্ট ফটোকপি ছবি উনি সাথে সাথে আমার কাছে আসছে, উনি কেটে দিয়েছে। এত পরিমাণে একজন সম্মানী লোকের সম্মান যদি নষ্ট হয় বিভিন্ন জায়গা থেকে ফোন করে, তাহলে একটা লোকের কি অবস্থা হয়। তো আপনি বলেন ভাই, কি হয়েছে আপনার সাথে? আপনার নামটা কি? আমার নাম এরশাদ। এরশাদ, আমার যে প্রতারিত করছে আইডিতে, আইডি নাম এরশাদ ভাই, আপনি বলেন কি হয়েছে সংক্ষেপে। আচ্ছা, আমার সাথে যে কাহিনী ঘটছে, বিগত 6 মাস আগে আমার চাকরি নাই। 6 মাস আগে চাকরি নাই, তখন আমি অনলাইনে চাকরি খুঁজতে যাই। চাকরি খুঁজতে যাওয়ার পরে ওখানে আমি একটা চাকরির লিঙ্ক পাই যে রিসিপ্টের লুক লাগবে। তো এখানে আমার কাগজপত্র সাবমিট করলাম, আমার পাসপোর্ট, আইডি কার্ড, ছবি, আমার সিভি, আমার এভরিথিং যত ডকুমেন্ট আছে প্রত্যেকটা ডকুমেন্ট আমি ওনাকে দিই। দেওয়ার পর ওনার সাথে কথা বলছি, উনি বলছে যে ঠিক আছে চাকরি ওই করবো। লোককে কি আপনি চিনতেন? না, ওরকম কোনো কোনো ছবি আছে? না, ওনার ওনার তো ওই উনি তো প্রতারক চক্র, উনি এক সময় এক নাম্বার দিয়ে এক ছবি ইউজ করে, কখনো একই ছবি ইউজ করে না। আচ্ছা বলেন তারপরে। তারপর হচ্ছে যে আমি ওই অন্যান্য সমস্ত ডকুমেন্ট দেই, দেওয়ার পর উনি বলতেছে যে আপনার চাকরি কনফার্ম, আপনি কালকে বোর্ডে চলে আসবে। তো অনেকটা রিসোর্টের নাম বলছিল, কোরআমতিন একটা রিসোর্টের নাম। তো ঠিক আছে, তাই আমি আসবো। তারপর উনি আমার রাত্রে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো রিসোর্টে থাকি, আমার জরুরি কিছু টাকার প্রয়োজন, দেশে পাঠাতে হয়। তা আপনি তো দেশের থেকে বিকাশ মালের থেকে বিকাশ করেন অনেকের মাধ্যমে, তা আপনি আমার একটা হেল্প করেন, আপনি আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি ওইখানে ডলার ট্রান্সফার করি। ওই ডলারের যত টাকা আসে ওই টাকাটা আপনি কনভার্ট করে আপনি আমার টাকাটা দেশে পাঠিয়ে দেবেন। আমি ঠিক আছে, আমি ওনার মাধ্যমে চাকরির মাধ্যমে যাবো, তো সমস্যাকে দিলাম। আমি একটা আমার বাতিজা আছে, ওর আবার ডলার অ্যাকাউন্ট আছে, তা আমি ওর ডলার অ্যাকাউন্ট আমি দিলাম। তারপর উনি আমার একটা ফেক স্লিপ পাঠাইছে। তো আমি ইয়া করে দেখলাম যে আসলে এটা ফেক। পরে আমি ওনারে একটু গালাগালি করছি, গালাগালি করার পরে উনি বললো যে দেখিস আমি তোর ছবি সবকিছু ইউজ করবো। তখন দেখলাম যে তখন এই 6 মাস ধরে আমার প্রত্যেকটা জায়গাতে আমার ছবি ইউজ করে। ফেসবুকে ও আমার ফেসবুক আইডিও খুলছে আমার ছবি দিয়ে, একই ছবি। আমার কিন্তু অনেক ছবি আছে, কিন্তু অন্য কোনো ছবি ওর কাছে নাই। আমি ওই যে আমার পাসপোর্ট সাইজ ছবিটা আমি ওর কাছে দিছি, ওই ছবিটা দিয়ে ওইগুলো করছে। ভাইবার খুলছে, ইমো খুলছে, হোয়াটসঅ্যাপ খুলছে, অনেক ধরনের অ্যাকাউন্ট খুলছে, একই আমার এই নাম দিয়া বিভিন্ন মানুষের কাছে এইসব করছে। করার পর লাস্ট যেটা আসলো ওই ভাইয়ের সাথে, ওই ভাইয়ের সাথে এরকম কাহিনী হয়েছে। হওয়ার পর উনি ওই ভাই আবার, ওই ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে, অনেক বড় একটা পেজ, ওই পেজে ভাই আপলোড করে, ভিডিও আপলোড করার পর আমি দেখতে ওই ভাই আমার ফেসবুক ফ্রেন্ডস অনেক আগে। তারপর আমি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই এমন এমন কাহিনী। তো আমি বাইরে সব কিছু খুলে বললাম যে এটা আসলে আমি না, এটা মূলত আমি যে ছবি ইউজ করছি এটা যে আমি নিজে, কিন্তু যে কাজটা করছি এটা আমি না। আসলে মূল কথা হইলো গিয়া, যারা এই কাজটা করে এরা এভাবেই বিভিন্ন মানুষকে প্রতারিত করে। উনি আমার মতো বক্তব্যী, আমি 3200 রুপিয়া দিয়ে ধরা খাইছি, উনি রুপিয়া দেয় না, কিন্তু ওনাকে এই গালিগালাজ করার কারণে ওনার সাথে এই কাজটা করছে। প্রিয় বন্ধুরা, যদি কোনো দিবেহীন নাম্বার, মালদ্বীপিয়ানদের নাম্বার না দেয়, তাহলে কাউকে টাকা দিবেন না। বাংলাদেশ থেকে আসা অসহায় মানুষগুলারে শেষ করে দিচ্ছে। শুধু শুধু হাতে গোনা কিছু দালাল চক্র, এদের থেকে সাবধান। কেউ টাকা দিবেন না। কাজের কথা বললে কাজের স্থানে যায় টাকা দিবেন, আর না হয় দিবেন কোনো নাম্বার দিলে তার সাথে কথা বলে টাকা দিবেন। ভালো থাকবেন, ভিডিও শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসলে উনি আসলে নিরুপায়, ওনার ছবিটা ইউজ করে অনেক ক্ষেত্রে ব্যবহার করছে। যদি এই ছবিগুলো বিভিন্ন পোস্টে থাকে আপনারা ডিলিট করে দিবেন, আর কোনো ব্যাড কমেন্ট করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।